এখন মাছ রান্না করবো। মাছ রুই মাছ আনছি। রুই মাছের ভিতরে ডিম আধা কেজি ডিম বার হয়েছে রুই মাছের ভিতরে। এখন এই ডিম এই যে আলু বলছি, আলু দিয়া ভাজি করবো। ডিম রুই মাছের ডিম আলু দিয়া ভাজি করবো। আর এখন আরও ভেন্ডি, রুই মাছের ডিম আলু দিয়া ভাজি করবো। আর এখানে এই ভেন্ডি কলতেছি, ভেন্ডি করবো, ভেন্ডি করবো। ভেন্ডি করবো, এই যে ভেন্ডি কলতেছি, ভেন্ডি ভাজি করবো। রুই মাছের ডিম ভাজি করবো। এখানে ভেন্ডি ভাজি করবো। আর রুই মাছ আনছি, রুই মাছ অনেক বিশাল বড় রুই মাছ, একটা 4 কেজি রুই মাছ, 4 কেজি রুই মাছ, 4 কেজি ওজনের, এই ওজনের রুই মাছ। ডিম বার হয়েছে 1.5 কেজি রুই মাছের ডিম বার হয়েছে। এখন ডিম দিয়ে আলু তুলে ফেলেছি, আলুটি একটু চিকন করে তুলছি। আলু দিয়ে করলে অনেক ইন্টারেস্ট হবে, আলু দিয়ে তুলছি। আলু দিয়া করলে ডিম রান্না করলে অনেক ইন্টারেস্ট হয়। বউ বাপের বাড়িতে গেছে তো বেড়াইতে, 2 দিন কষ্ট করতে হবে, কী করুন যাইব, কষ্ট করা লাগবে। কষ্ট ছাড়া তো আর কেষ্ট মিলে না। বউরও তো মাঝে মাঝে বাপের বাড়ি পাঠানি লাগে, বাপের বাড়ি যাইতে চায় বউ মাঝে মাঝে, কী করবো। যাক, আমি মাঝে অফিস থেকে আসিয়া এই রান্না বান্না করে খায়া শুয়ে থাকি। তারপর দেখি এই খুব মজা হবে। রুই মাছের ডিম আলু দিয়ে রান্না করে ভাজি করলে মজা হয়, সেই মজা দিয়ে আমি রান্না করতে পারি, আবার ভালো রান্না করতে পারি। রান্না এই যে চিকন করে পলতেছি, চিকন করে ভেন্ডি পলতেছি, ভেন্ডিও ভাজি করি। আবার মাংস আছে, গতকালকে মাংস রান্না করছিলাম, মাংস তরকারি আছে। রুই মাছের ডিম ভাজি করতেছি, ভেন্ডি ভাজি করতেছি, ভালোই হবে। আপনাদের রান্না বান্না করার শেষে আপনাদের দাওয়াত রইল, আপনাদের সকলেরই দাওয়াত রইল। সবাই একটা করে লাইক, কমেন্ট, ফলো ব্যাক দিবেন।